আসসালামু আলাইকুম। আমাদের দেশে যেভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট বেড়ে চলছে খুবই ভয়াবহ। যারা অনলাইনে থাকেন হয়তোবা শুধু তারাই দেখেন, যারা অনলাইনে থাকেন না তারা তো জানেন না। সারা বাংলাদেশে যেভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট বেড়ে চলছে, সামনের দিকে আরও কি ভয়াবহ চলছে হবে বলাটাই মুশকিল। এই নতুন সরকার গঠন হওয়ার আগে থেকে শুরু এগুলা। বাংলাদেশে কোনো প্রশাসন, কোনো পুলিশ, কোনো নিরাপত্তা বাহিনী মানে তারা দেখলেও না দেখার মতো চলতেছে। কিছু কিছু পুলিশ আছে ওই রাস্তাঘাট বাদ দিয়ে তারা কীভাবে কার থেকে কয় টাকা নিতে পারবো, ঘুষ নিতে পারবো এটা নিয়ে ব্যস্ত। আর কে ইয়োবা ট্যাবলেট বেচের, কে গাঞ্জা বেচের, ওগুলো নিয়ে ব্যস্ত। কিন্তু পার্সোনালিভাবে কোনো প্রশাসন, তাদের কোনো মা বাপ নাই, দেশের কোনো মা বাপ নাই। যেভাবে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, যেভাবে সিএনজি অ্যাক্সিডেন্ট, যেভাবে অটোরিক্সা অ্যাক্সিডেন্ট, এই তিনটা জিনিস খুবই মারাত্মক। মোটরসাইকেল দৈনিকে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অটোরিক্সা ড্রাইভার হেতে নতুন একটা হাই রোড ক্রসিং করতে হলে কী নিয়ম কানুন মানতে হবে, কি কি দেখতে হবে হে কোনো জানা না, ও হান্দা দিচ্ছে টাকা তলে। তো এইভাবে সেম সিএনজিও সেম। বর্তমানে লাইসেন্স না থাকার কারণে, হয়তোবা নিয়ম কানুন না জানার কারণে এই অটোরিক্সার লগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, অটোরিক্সার লগে ট্রাক অ্যাক্সিডেন্ট, সিএনজির লগে হুন্ডা অ্যাক্সিডেন্ট, এভাবে দিন দিন বেড়ে চলছে। এটা নতুন সরকার যদি এটা পদক্ষেপ যদি না নেয় তাহলে এটা খুবই ভয়াবহ, আরও সামনের দিকে যাচ্ছে। যাত্রীদের কোনো নিরাপত্তা নাই, খুবই একটা রিস্কের ব্যাপার স্যাপার। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে জানার এবং দেখার সুযোগ করে দিবেন।